জাকসু নির্বাচনের আজকের খবর জানাতে যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, এই মুহূর্তে ক্যাম্পাসে কি হচ্ছে, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানাবেন আমাদের আপডেট। দাঁড়িয়ে আছি নির্বাচন কমিশন অফিস, জাতীয় নির্বাচন কমিশন যে অফিস আছে অস্থায়ী কার্যালয়, সেখানে আমি যদি এই নির্বাচন কমিশনের যে অবস্থাটা দেখাই, এখানে বেশ একটু হট্টগোল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একজন প্রার্থী আছেন, যে প্রার্থীর নাম, তার যে ডাক নাম, সেই ডাক নামটা নির্বাচন কমিশন যে তালিকা দিয়েছে সেখানে বাদ পড়েছে, অর্থাৎ ব্যালট পেপারের যে নাম সেখান থেকে বাদ পড়েছে, যার কারণে কিন্তু এখানে তিনি অভিযোগ নিয়ে এসেছেন। ওনার যে প্যানেল আছে সেই প্যানেলের সদস্যরাও এসেছেন এবং একটি উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের সাথে তৈরি হয়েছে। এখানে প্রার্থী এবং প্রার্থী যারা সহপাঠী আছেন, যারা প্যানেলের দায়িত্বে আছেন, তাদের আমি যদি একটু কথা বলতে চাই যে আসলে কি ঘটনা ঘটেছে অক্ষর আপনার সাথে। আমি দীর্ঘদিন ধরে আমাদের যখন নিকনেম দেওয়া হয় না, আমি প্রতিবাদ করে যাচ্ছিলাম যে নিকনেম যেন দেওয়া হয়। বারবার প্রতিবাদের পর নিকনেম যখন অ্যালাউ করা হলো, আমাকে বলা হলো মনোনয়নের সাথে প্রথমে অ্যাপ্লিকেশন অ্যাটাচ করে দিতে। আমি এই যে আমার অ্যাপ্লিকেশনটা মনোনয়নের সাথে আমি 21 তারিখে অ্যাটাচ করে দিয়েছি। তারা নির্বাচন কমিশন কনফার্ম করেছে যে আপনার মনোনয়নে আমরা অ্যাপ্লিকেশন দেখেছি। আমি যখন প্রতিবার ফোন দিয়ে বলছি যে আমাকে চূড়ান্ত তালিকা দেন, আমার কি নাম আসছে আমি তো দেখতে হবে, তারা বলছে আছে আছে অক্ষর নাম আছে। আমি যখন আজকে অফিসে আসলাম, আমাকে একজন নির্বাচন কমিশনের সদস্য বলেন যে তোমার নামটা হয়তো নাই, তোমারটাই শুধু আসে নাই। আমি বললাম স্যার এটা কিভাবে হয়, আমি তো সবার আগে অ্যাপ্লিকেশন করলাম। তো বলে হইতেই পারে, ভুল হইতে পারে, আমরা তো মরে গেলেও এটা সংশোধন করতে পারবো না, এটা একটা নির্বাচন কমিশন আমাকে বলতে পারে না। আমি একজন প্রার্থী, আমি কি নামে নির্বাচন করছি এটা আমার তো অ্যাটলিস্ট জানতে হবে। আমার নির্বাচন কমিশনের হেড উনি আমাকে বলতে পারছেন না কি নাম আছে, আমার কোন নামটা আছে উনিও জানেন না, উনি ব্যালট দেখেননি, কেউ দেখেনি। তাহলে চূড়ান্ত তালিকা কই? চূড়ান্ত তালিকা তো অবশ্যই প্রকাশ হবে যে কোন নিকনেমটা আছে। আমরা যদি নাই জানি কোন নামে ক্যাম্পেইন করতে হবে, আমি এতদিন একদিনে এসে কেন আমার সাথে এরকম হবে? আমি একদিনে কি নাম চেঞ্জ করে ফেলবো? আমি কি একদিন ব্যালট প্রমোট করবো? আজকে তো প্রচারণাও বন্ধ, আমি কোথায় গিয়ে প্রমোট করবো? শুনছিলেন প্রার্থীর অভিযোগ যে প্রচারণা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু শেষ মুহূর্তে এসে তার যে নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে চেনে বা যে নামে তিনি তাদের প্রচারণা চালিয়েছেন সেই নামটি আসলে বাদ পড়েছে, যার কারণে তিনি এখন বেশ শঙ্কিত। আসলে আগামীকালকে যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসুতে, সেটাতে আসলে তিনি কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বা যারা তাকে পরিচিত, যারা তাকে ভোট দেওয়ার কথা, সেটি আসলে তারা কিভাবে নিশ্চিত করবেন যে তিনি অক্ষর বা তিনি অন্য কেউ। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনে আমার কাছে সবশেষ তথ্য। রায়ান, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।